কাছাড় জেলার ধলাই এলাকায় বজ্রপাতে মৃত্যু দুই কিশোরের। কিশোর দুজনের নাম দিলওয়ার হোসেন ও জিয়াউল হোসেন। আহত হয়েছেন আরো দুজন কিশোর। আহত দুজন হলেন নেকিবুল হোসেন ও ফারুক আহমেদ। আহত দুজন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হয়ে আছেন। ঘটনা ঘটেছে আজ বিকেলে। জানা যায় তারা মাঠে খেলার সময় বজ্রপাতের ঘটনা সংঘটিত হয়। বজ্রপাতের মৃত্যুর কারণে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত দুই কিশোরকে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানা যায়। রহমান বরভুইয়ের রিপোর্ট। আমরা আনুমানিক 12:45 মিনিটে গঙ্গানগর পার্ট 3 বুরুঙ্গা বস্তিতে এসে দেখলাম যে তরুতাজা দুইটি প্রাণ নিয়েছে বজ্রঘাতে। দুইজনকে নেওয়া এই মুহূর্তে ওদেরকে আমরা ম্যাজিস্ট্রেট তদন্তে ওদেরকে ময়না তদন্তের জন্য মেডিকেলে পাঠাইতেছি। ঘটনাটা আনুমানিক 12:45 থেকে 1টার সময় হয়েছে। আচ্ছা, বলে ওরা স্থানীয়রা জানিয়েছে। হ্যাঁ, কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? গঙ্গানগর পার্ট 3 বুরুঙ্গা বস্তিতে। আচ্ছা, যে জায়গা হয়েছে এইটা কোন জায়গা? এই জায়গাটা হচ্ছে গঙ্গানগর পার্ট 3 বুরুঙ্গা বস্তি একটা ফিশারির ছাউনি আছে, ওই ছাউনিতে। আচ্ছা। চারজন ওইখানে 4জন ছেলে বৃষ্টি এসেছিল, আর ওই সময় দৌড়ে গিয়ে ওই ছাউনিতে এরা আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার পরে হঠাৎ ঝড় এসেছে, ঝড়ের সঙ্গে এই বজ্রপাত এসে ওদেরকে দুজনকে একদম স্পটে মৃত হয়েছে, আর দুইজন আহত হয়েছেন। আহত দুইজনকে মেডিকেলে পাঠানো হয়েছে। ধরুন 12:30 পৌনে 1টার সময় আর কি বাচ্চাগুলো ওই সিডোর মধ্যে আসিল, ওই চালাগড়ের মধ্যে আসিল। তারপরে এটা তো আকস্মিক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ। এই সময় তো আমিও গড় আসছিলাম ওই সময়। ওইগুলা ওই দুর্ঘটনাটা হয়েছে, বুঝছেন নি? এখন খুব বড় ডাকও দিছে না, আর কারেন্ট বিদ্যুতে চমকাইছে, এমন সিরিয়াস চমকাইছে না। এর মধ্যে তো হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ, তো যার কেউ তো কিছু করার মতো না। এখন ব্যাপার হইল সারা ফ্যামিলির মধ্যে 3 ভাইয়ের 3টা বাচ্চা, 2টা তো স্পট ডেড, আর একটা সিরিয়াস মেডিকেলও নেওয়া হয়েছে, অ্যাডমিশন দেওয়া হয়েছে। একমাত্র ছেলে আজিজুর কইবার, তার একমাত্র একটা ছেলে। আর আতাবুর কইয়া তার যে আতাবুর না মতিবুর যে তার বড় ছেলে, ছোট্ট একটা ছেলে আছে। আর একমাত্র অবলম্বন হইল তার ওই বড় ছেলে। দুইজনের 2টা ছেলে। বাচ্চাগুলা কচি কচি আন্ডার এজের বাচ্চা, এমনি বড়ই গেছে ফিজিক্যালি। এখনও আমার মনে হন না সবটার 18, একটার যদি 18 হয়েছে তারা, কিন্তু একটার বয়স আরও কম আছে, 15-16 বছর হয়েছে। তো তার দাবি কিতা এখন তো মতিপুর যে একদম অসহায় মানুষ, হ্যান্ডিক্যাপ। আর আজিজুর যে অটো চালাইয়া জীবিকা নির্বাহ করে। আর প্রশাসনের এসে কিতা সরকারের কাছে কইতাম, কিন্তু আমরা তো সরকারের কাছে একটা দাবি চাইয়া যে কিছু আর্থিক সাহায্য সহানুভূতি করলে, যে মতিপুর যে একেবারে অসহায়, হ্যান্ডিক্যাপ, চলাফেরা করতে পারেন না ওরকম। আর তার গড়ও নাই, ভাঙ্গা চাঙ্গা, একারে অসহায়। আর ও আজিজুর যে অটো চালাইয়া জীবিকা নির্বাহ করে। একটু তার আর্থিক বড় ছেলেগুলা, একমাত্র ছেলে তার, এটা তো আড়াই লিছে। আর মতিপুরেও তার একমাত্র ছেলে, হয়তো ছেলেটা বড়র একটু রুজি রোজগার করিয়া তারে ফ্যামিলির সাহায্য সহানুভূতি করতো, কিন্তু নাই, এটা তো তার প্রাকৃতিক দুর্যোগে তার শেষ হয়ে গেছে। ও তারা অসহায়, তারারে একটু আর্থিক সাহায্য দিলে ভালো।